যে হসপিটালে ভর্তি আছি আমরা সেই পর্যাপ্ত চিকিৎসাটা পাচ্ছি না। এই আমাদের চিকিৎসাটা এনশিওর করা যে আসলে আমরা তো পঙ্গুত্ব বরণ করছি, যেরকম আমার একটা চোখে 3টা বুলেট আছে, তো সেই 3টা বুলেট কোনো হসপিটাল থেকে বলতে পারতেছে না যে আদৌ এটা তুলবে কি তুলবে না, বা আমি বহির্বিশ্বে পাঠালে আমি পূর্ণাঙ্গ একটা সেবা পাবো কিনা, বা আমি ভালো হব কিনা। এবং তারা শুধু আমাকে এটা বলছে যে আপনি সেভ আছেন, কিন্তু পরবর্তীতে আমার চোখ যেটা ভালো আছে সেটাও নষ্ট হতে পারে। তো এইভাবে আমাদের অনেক সহযোদ্ধা ভাই আছে যারা আপনার একটা পা কেটে ফেলতে হচ্ছে, একটা হাত কেটে ফেলতে হচ্ছে। তো এই চিকিৎসাটা আমাদের আসলে আমরা এই চিকিৎসার প্রতি সন্তুষ্ট না। তো আমরা একটা সন্তোষজনক একটা চিকিৎসা ব্যবস্থা চাই, সেটা যদি দেশের মধ্যে থাকুক, দেশের মধ্য থেকে, অথবা যদি প্রয়োজন হয় বহির্বিশ্বে নিয়ে, যদি আমরা যেহেতু দেশের জন্য, দেশের মানুষের জন্য, সবার কল্যাণে আমরা রক্ত দিয়েছি, তো দেশ কেন এখন আমাদের জন্য করবে না। বিশেষ করে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তাদের তো আসলে এই জায়গাটার আসার কখনো স্বপ্নও তারা করতে পারেনি, যেটা আমাদের রক্তের বিনিময় হয়েছে। তারা বলা চলে আমাদের রক্তের উপরে দাঁড় করানো একটা এই উপদেষ্টা পরিষদ, ঠিক আছে। তো আমরা সকলেই তাদের প্রতি আমাদের জোরালো দাবি থাকবে যে আমাদের দাবিগুলো অনতিবিলম্বে আপনারা মঞ্জুর করুন, এবং আমরা যারা আহত আছি আমাদেরকে হসপিটালে এবং বাসায় যাওয়ার জন্য সুযোগ দিন। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 3টা দাবি পূরণ না হবে, সরকার আমাদের দাবি পূরণ না করবে, ততদিন পর্যন্ত আমরা এই শাহবাগ এই রাজপথ ছাড়বো না। আমরা চাই আজীবনের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এবং এই গণহত্যাকারী দল এতগুলো গণহত্যা চালানোর পরও কোনো বৈধতা থাকতে পারে না তার। আমি চাই রাজনৈতিক দলগুলো আমাদের পাশে এসে দাঁড়াওক। আমি সারা বাংলার জনগণকে আহ্বান জানাই, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। জুলাই ঘোষণাপত্র এবং আওয়ামী লীগ পরিপূর্ণ আজীবনের জন্য নিষিদ্ধ করে এখান থেকে আমরা যাবো ইনশাল্লাহ। আমরা আহত ভাইরা, পঙ্গু ভাইরা, আমরা এখানে 3 দিন অবস্থান করতেছি। প্রতি ঘন্টা এক একজন হাসপাতালে আমাদের যাচ্ছে। আমাদের কালকে এক বোন স্ট্রোক করছে, এরকম প্রতি নিয়ত যাচ্ছে। আমি বলতে চাই, জুলাই যোদ্ধারা যদি এখানে কেউ শহীদ হয়, এই দায় সরকারকে নিতে হবে। আমি এ বলে শেষ করছি। আমি এখন চাচ্ছি এটার সুষ্ঠু বিচার। 40 বছর পরে যদি শেখ মুজিবের হত্যার বিচার হইতে পারে, তাহলে 16 বছর পরে কেন বিডিআর এর এই বিচার হবে না? এই মব জাস্টিস বাংলার মাটি থেকে চিরতর। আর আপনারা যেটা বলছেন যে এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের কুশীলবদেরকে চেয়ারে রাখা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো ফল পাবেন না। 90% কুশীলব আওয়ামী লীগের চেয়ারে বসা আছে, তাদেরকে ছাঁটাই করার ব্যবস্থা করার আগে তারপর কুশীলবের, তারপরে শেখ মুজিবের বিচার করেন। অথবা আপনারা এখানে নাটক, শুধুমাত্র এটা নাটক হচ্ছে, আর কিছুই হবে না। আপনারা এটা লিখে রাখতে পারেন। আমি এটা তীব্র প্রতিবাদ করছি, এবং আগে কুশীলবদেরকে সরান, তাদেরকে সরান। বাংলাদেশের মানুষকে তারা যেই বিভিন্নভাবে শহীদ জিয়াকে দেখিয়ে এবং বেগম খালেদা জিয়াকে দেখিয়ে তারা যে একটা ব্যবসা করে গিয়েছে, তাদের সেই সত্যতাটা তাদের ভিতর থেকে প্রকাশ পেয়ে গিয়েছে। কারণ না হলে এই বিএনপি কিভাবে বলে যে তারা যেই আওয়ামী লীগকে যদি রিফাইনিং হয় বা সৎ কাউকে পায় তারা নিবে। একটা সংগঠন, যেই সংগঠনটা সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের 1-2 জন ভালো হয় কি করে? মানুষ আওয়ামী লীগকে কখনোই সমর্থন করে না। আমরা কি একটা পায়খানার কোনো অংশ কি ভালো আছে? আওয়ামী লীগ হলো ঘৃণিত একটি দল, ঠিক আছে, ফ্যাসিবাদ কায়েম করছে। তো এই ফ্যাসিবাদকে আমরা এই বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। তারা যেই রূপে আসুক না কেন, এই দেশের মানুষ তাদেরকে চিনে, তাদেরকে যে কোনোভাবে প্রতিহত করবে। আমরা জুলাই যোদ্ধারা যে কোনো মুহূর্তে তাদেরকে প্রতিহত করবো। জুলাই বিপ্লবের আসামিরা এবং হেফাজতের আসামিরা এই পর্যন্ত কোনো মামলায় আমরা অব্যাহতি দিতে দেখলাম না। আমরা দাবি জানাচ্ছি, জুলাই আহত যারা আছে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে তাদের ন্যায়সঙ্গতভাবে তাদের সুস্থ হওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং বাবরকে এত বড় মামলার থেকে যেভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, তার থেকেও দ্রুত সারা বাংলাদেশের যত হেফাজত ইসলাম, খেলাফত মজলিস এবং জুলাই বিপ্লবের যে সকল সদস্যগণ আছে, তাদেরকে মামলার থেকে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে মুক্তি এবং অব্যাহতি দিয়ে তাদেরকে খালাস দিতে হবে। এবং জুলাইয়ের যে সনদ বাস্তবায়ন করার কথা আমার ভাইয়েরা জানাচ্ছে, অনতিবিলম্বে জুলাইয়ের সেই সনদকে বাস্তবায়ন করতে হবে। ঠিক নিবন্ধনপত্র যাতে আমাদের কাছে আসে, এটাই আমার অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন। আর টাইমস অফ ডমিনি, এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসটা সক্রিয়ভাবে চিন্তা করা উচিত যে টাইমস অফ ডমিনি আর ডেমোক্রেসিস প্রক্রিয়া যাতে বন্ডিং রান থাকে, এই জন্য সবাই আমরা সক্রিয় থাকবো ইনশাল্লাহ। আমার সাথে একটা ঘটনা আমি বলি যে ওই শাপলা চত্বরের সময় আমি
কাকরাইলের কাছাকাছি ছিলাম, তো মাঝখানে একটা মসজিদ আছে, তো ছোট একটা মাদ্রাসার ছাত্র এসে বলতেছে কি ভাই আমি একটু ফোন করব আমার বাসার কাছে, আমার বাসায় ফোন করব। তখন আমি বললাম যে তুমি ফোন করবে, আচ্ছা নেও। তারপরে এই দিক থেকে গুলি করা শুরু হলো, এমনভাবে গুলি করা শুরু হলো, ওই ছেলেটা ছিল গুলিবিদ্ধ। এরপরে ওই ছেলেটা গুলিবিদ্ধ ছিল, ও শুধু বলেছে আম্মু আমি মনে হয় আর বাঁচবো না, আমার জন্য দোয়া করো। এরপরে আবার গুলি শুরু করেছে। এরপরে আমি ওকে এক হাতে মোবাইল হাত থেকে নিয়ে তারপরে ওর আমি হাত ধরেছি, এমনভাবে গুলি লেগে মানে শুরু করেছে। এরপরে ওরে আমি এক জায়গায় শোয়াই থুই, এরপর আমি দৌড় দিয়ে চলে গেছি। এরপরে দেখি ওই লাশটা আর নাই, ও কি ওই মানুষটা আর নাই, ও কি লাশ হয়েছে নাকি বেঁচে আছে এর কোনো এখন পর্যন্ত হদিস নাই। এভাবে অনেক ঘটনা রয়েছে, অনেক মানুষের লাশ এবং অনেক মানুষের নাম পরিচয়বিহীন অনেক লাশ এবং অনেক মানুষকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখনো আমাদের আংশিক বিজয় হয়েছে। আমরা এই রাজপথ থেকে লড়ব না যতদিন পর্যন্ত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। হাসনাত আবদুল্লাহ একটা ডাক দিয়েছিল যে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হবে, আহতরা একত্রিত হবে, শহীদ পরিবার একত্রিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণে তার ডাক ছিল, জুলাই সনদের বিষয়ে তার ডাক ছিল, সুচিকিৎসার বিষয়ে তার ডাক ছিল। সেই উদ্দেশ্যের লক্ষ্যে আহতরা সবাই এবং শহীদ পরিবার সবাই তাদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছিল। আমার জানা মতে শুধু আহত শহীদ পরিবার না, এর সাথে সাথে অন্য অন্য অনেক দলের অঙ্গ সংগঠনরাও তাদের সাথে যোগদান করেছিল। গতকালকে রাত্রেবেলা সর্বশেষ তার যে প্রেস কনফারেন্স হয়েছে, এই প্রেস কনফারেন্সে আমাদের মনে হয়েছে, এই আহতদের মনে হয়েছে, শহীদ পরিবারদের মনে হয়েছে যে তারা তাদের জায়গা থেকে কোনো এক অদৃশ্য বাধার সম্মুখীন হয়েছে। এই সম্মুখীন হওয়ার পরে আমরা আমাদের দিক দিয়ে আমাদের সবাই আহতরা একসাথে সিদ্ধান্ত নিই যে তারা যদি রাজপথ ছেড়েও দেয় আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ ছাড়বো না আমাদের জুলাই সনদের জন্য, আমরা রাজপথ ছাড়বো না আমাদের উপরে যারা হুকুম দিয়েছে অত্যাচার নিপীড়ন এবং গুলি চালানোর জন্য, তাদের উদ্দেশ্যে আমরা রাজপথ ছাড়বো না। ততক্ষণ ছাড়বো না যতক্ষণ আমাদের সুস্বীকৃতি না পাবো। আমরা যতক্ষণ আমাদের আন্দোলনের যেই কয়টা উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধকরণ করতে হবে, দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমাদের পুনর্বাসন সহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তৃতীয় উদ্দেশ্য ছিল আমাদের রাষ্ট্রীয় সম্মান যেটা জুলাই সনদ বলা হয় সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানাইতে হবে। এই তিনটা দাবি আমরা যতক্ষণ না পাবো আহত এবং শহীদ পরিবার এই পথ ছাড়বে না।